ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আলোচনা করা হবে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে গুরুত্বপূর্ণ 25টা শর্ট কোশ্চিন ও তার উত্তর। তো খুবই ইম্পর্টেন্ট আলোচনা এবং এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন ও তার উত্তরগুলো পারলে খাতায় লিখে নেবে। ঠিক আছে, তো শুরু করছি। দেখো, গ্যাসের আচরণ গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন রয়েছে, গ্যাসের অবস্থা নির্ধারণকারী ধর্মগুলি লেখো। গ্যাসের অবস্থা নির্ধারণকারী ধর্মগুলো লেখো, অর্থাৎ কোন কোন ধর্মগুলো গ্যাসের অবস্থা নির্ধারণ করে। তো উত্তর হবে চাপ, চাপকে ইংরেজিতে প্রেসার বলে, তাই ব্র্যাকেটে পি লিখেছি। উষ্ণতা, আয়তন এবং ভর। তাহলে গ্যাসের অবস্থা নির্ধারণকারী ধর্ম হচ্ছে 4টে। একটা হচ্ছে চাপ, উষ্ণতা, আয়তন এবং ভর। দ্বিতীয় প্রশ্ন, বয়েলের সূত্রে ধ্রুবক কি কি? বয়েলের সূত্রে ধ্রুবক গ্যাসের ভর ও উষ্ণতা। বয়েলের সূত্রটা কি ছিল? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বয়েলের সূত্রে ধ্রুবক কি কি? উত্তর হবে গ্যাসের ভর ও উষ্ণতা। 3 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রে চলরাশিগুলি কি কি? তো বয়েলের সূত্রে চলরাশিগুলি হলো গ্যাসের চাপ ও আয়তন। ঠিক আছে, চলরাশি মানে যার মানটা কি পরিবর্তিত হয়। চার্লসের সূত্রে ধ্রুবক কি কি? এরপরে চার্লসের সূত্রে, তো চার্লসের সূত্রে ধ্রুবক বা কনস্ট্যান্ট হলো গ্যাসের ভর ও চাপ। ঠিক আছে, মনে রাখবে চার্লসের সূত্রে কি ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর এবং চাপ, এবং বয়েলের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর ও উষ্ণতা। 5 নম্বর হচ্ছে, চার্লসের সূত্রে চলরাশি কি কি? তো চার্লসের সূত্রে চলরাশিগুলি হচ্ছে গ্যাসের আয়তন এবং উষ্ণতা। ঠিক আছে, চার্লসের সূত্রে চলরাশি গ্যাসের আয়তন ও উষ্ণতা। এরপরে দেখো, চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটি কি নামে পরিচিত? 6 নম্বরের প্রশ্ন, চার্লসের সূত্রে 1/273 ভগ্নাংশটি কি নামে পরিচিত? উত্তর আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে চার্লসের সূত্রে 1/273 বা 1/273 ভগ্নাংশটি আয়তন প্রসারণ গুণাঙ্ক নামে পরিচিত। 7 নম্বর প্রশ্ন, উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া অসম্ভব? উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক বা নেগেটিভ মান পাওয়া অসম্ভব, মানে নেগেটিভ বা মাইনাস মান পাওয়া যাবে না? উত্তর হচ্ছে কেলভিন স্কেল। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে উষ্ণতার কোন স্কেলে ঋণাত্মক মান পাওয়া অসম্ভব? উত্তর হবে কেলভিন স্কেল। এরপরে 8 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তনটা 0 হয়ে যায়, অর্থাৎ শূন্য হয়ে যায়, সেটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এবং পরম শূন্য উষ্ণতা সেলসিয়াস স্কেলে মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এরপর 9 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। তাহলে দেখো, বয়েল ও চার্লসের সূত্র দুটোতেই ধ্রুবক রয়েছে। কোনটা? সেটা হচ্ছে ভর। ভর এটা বয়েলসের সূত্রেও ধ্রুবক, আবার চার্লসের সূত্রেও ধ্রুবক। তাহলে এটা সঠিক আনসার হচ্ছে ভর। চার্লসের সূত্রে ভি টি লেখচিত্রে প্রকৃতি লেখো, অর্থাৎ আয়তন এবং উষ্ণতার লেখচিত্রের প্রকৃতি কি? তো চার্লসের সূত্রে আয়তন এবং উষ্ণতার লেখচিত্রের প্রকৃতি হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখা। 11 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্র কোন ধরনের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, বয়েল ও চার্লসের সূত্র, ঠিক আছে, এগুলো হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। উত্তর আদর্শ গ্যাসের ক্ষেত্রে বা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য। বয়েল এবং চার্লসের সূত্র শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলো বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। ঠিক আছে, যেন মাথায় থাকে। বা এরকম বলতে পারে যে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটা বা PV=NRT সমীকরণটা কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? PV=NRT সমীকরণ, অর্থাৎ বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো যে সমীকরণ মিলে সমন্বিত সমীকরণ রয়েছে, সেটা কিন্তু বয়েল এবং চার্লসের সূত্রেই তোমার প্রযোজ্য। ঠিক আছে, বয়েল ও চার্লসের সূত্রেই প্রযোজ্য, এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে মাথায় থাকে যেন যে বয়েল ও চার্লসের সূত্র শুধুমাত্র কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? আদর্শ গ্যাসের ক্ষেত্রে।
12 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত? উত্তর কি? শূন্য। তাহলে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়ে যায়? শূন্য। সে সঙ্গে কিন্তু চাপও শূন্য হয়ে যায়, এটা মাথায় রাখবে, চাপও শূন্য হয়ে যায়। এজন্য কিন্তু তাহলে যদি বলে যে পরম শূন্য উষ্ণতাকে কত বা পরম শূন্য উষ্ণতা কেন বলা হয়, তো লিখবে কি যে উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন বা আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, এবং সেটার মান কত? সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস। 13 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলে কত? পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলে 0 কেলভিন, আর সেলসিয়াসে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এই -273 ডিগ্রি সেলসিয়াস সমান ধরে নেওয়া হয়েছে 0 কেলভিন। ঠিক আছে, পরম স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটা লেখো। তাহলে দেখো, পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এটা। পরম স্কেলকে চিহ্নিত করা হয় বড় হাতের টি বা ক্যাপিটাল টি দিয়ে, এবং সেলসিয়াস স্কেলকে চিহ্নিত করা হয় স্মল টি দিয়ে। পরম স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273। ঠিক আছে, বা পরম স্কেলের তাপমাত্রা সমান সেলসিয়াস স্কেলের তাপমাত্রা প্লাস 273। ঠিক আছে, তাহলে পরম স্কেলে তাপমাত্রা বের করতে গেলে আমাদের কি করতে হবে? সেলসিয়াস স্কেলে তাপমাত্রা প্লাস 273 যোগ করলে সেটা হয়ে যাবে পরম স্কেল। এটাই হচ্ছে নির্ণেয় সম্পর্ক, এবং এই সম্পর্কটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, তার কারণ এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো দিতে পারে। হ্যাঁ, যে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কে বড়, এই টাইপের প্রশ্ন দেবে। তো আজকে আমরা শুধু কি গ্যাসের আচরণ থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নগুলো নিয়েই আলোচনা করছি, এবং এর পরের ভিডিওয় এই চ্যাপ্টার থেকে যতগুলো টাইপের অঙ্ক হয় সেই অঙ্ক অর্থাৎ গাণিতিক প্রশ্নবলী বা গাণিতিক সমাধান নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কি গ্যাসের আচরণ সম্পর্কে 3টে পার্টে পুরো ডিটেলস আলোচনা করেছি। গ্রাফগুলো, বয়েলসের সূত্র, চার্লসের সূত্র, গ্রাফ, বয়েলসের সূত্র ধ্রুবক, চার্লসের সূত্র ধ্রুবক। ঠিক আছে, একবারে ডিটেলস বোঝানো হয়েছে, তো সেগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এগুলো। আর এর মাত্রা নির্ণয় করতে হয় কিভাবে, এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর বিভিন্ন এককের মান কত, সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তো দেখো, সেগুলো দেখে নেবে, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং কমেন্ট সেকশনেও তার লিঙ্কটা দেওয়া হবে। 15 নম্বর প্রশ্ন দেখো, 327 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করো। তাহলে দেখো, এই যে একটু আগে জানলাম পরম স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে ক্যাপিটাল টি ইকুয়াল টু স্মল টি প্লাস 273। তাহলে 327 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করতে বলা হচ্ছে। তাহলে এটা কিসের মান দেওয়া আছে? সেলসিয়াস স্কেলের মান। তাহলে আগে সম্পর্কটা লিখলাম, এরপর দেখো স্মল টি এর মান এটা দেওয়া আছে 327 লিখলাম। 327 প্লাস 273 সমান কি হয়? 600 কেলভিন। ঠিক আছে, সেটাও কিন্তু লিখেছি। তাহলে 327 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করে পেলাম কত? 600 কেলভিন। ঠিক আছে, ডিগ্রি কেলভিন লিখবে না, তার কারণ কেলভিন হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, এর জন্য এটাকে বড় হাতের কে দিয়ে লেখা হয়। 16 নম্বর প্রশ্ন, এসটিপিতে কোন গ্যাসের মোলার আয়তন কত? এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? উত্তর হবে 22.4 লিটার। তাহলে এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। 17 নম্বর প্রশ্ন, পরম স্কেলে জলের হিমাঙ্ক কত? তো দেখো, পরম স্কেলে জলের হিমাঙ্ক আমাদের বের করতে বলেছে, অর্থাৎ ক্যাপিটাল টি এর মানটা বের করতে বলেছে। তো জলের হিমাঙ্ক ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। জলের হিমাঙ্ক ডিগ্রি সেলসিয়াসে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এবার এখানে স্মল টি এর জায়গায় আমরা কত বসালাম? 0। তাহলে ক্যাপিটাল টি সমান পেলাম 0 প্লাস 273 মানে কত হবে? 273 কেলভিন। ঠিক আছে, তাহলে পরম স্কেলে জলের হিমাঙ্ক কত? 273 কেলভিন। এই টাইপের অঙ্ক কিন্তু দেবে, তাই এই যে ইকুয়েশন অর্থাৎ টি ইকুয়াল টু টি প্লাস 273 পরম স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্কটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখান থেকেই তোমার পরম স্কেলে হিমাঙ্ক কত বা সেলসিয়াসে দেওয়া রয়েছে, এখানে পরমে বের করলাম। আবার হয়তো অনেক সময় দেখা যায় পরম স্কেলে মান দেওয়া আছে সেলসিয়াসে কত, যেটাই দেখ কিন্তু আমরা এই সম্পর্কটা যদি জানা থাকে পরম স্কেলের সাথে সেলসিয়াস স্কেলে, তাহলে কিন্তু আমরা সহজেই ক্যালকুলেশন করে বের করে দিতে পারবো। ঠিক আছে, এরপরে 18 নম্বর প্রশ্ন,
18 নম্বর প্রশ্ন হচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে অতি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। তাহলে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তার আনসার হবে অতি নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় কোনো বাস্তব গ্যাস বা রিয়াল গ্যাস একটা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে। এরপরে 19 নম্বরের প্রশ্ন, এসআইতে আর এর মান কত? এসআইতে আর এর মান ক্যাপিটাল আর অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এসআই এককে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবং এই আর এর মানটা এসআইতে কেন 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স হলো, ঠিক আছে, সেইটা আমি এর আগের ভিডিও দেখিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকছে এবং উপরে আই বাটনেও দেওয়া থাকছে, অবশ্যই গিয়ে ভিডিওতে দেখে নেবে ক্যালকুলেশনটা কিভাবে মানে আর এর মান 8.314 এসেছে সেগুলো আমি দেখিয়েছি, ঠিক আছে। তাহলে এসআইতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। 20 নম্বরে এবার দেখো প্রশ্নটা, আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে কত? ক্যাপিটাল আর অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মান লিটার অ্যাটমসফিয়ার এককে হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এরপরে 21 নম্বর প্রশ্ন, আর এর মাত্রা লেখো, ঠিক আছে। আর এর মাত্রা, তো আর এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এন ইনভার্স থিটা ইনভার্স। আর এর মাত্রা নির্ণয় করো, এই প্রশ্নটা তোমার 2 নম্বরে বা 3 নম্বরে দিতে পারে এবং এটা কিভাবে নির্ণয় করা হয় সহজভাবে সেটাও কিন্তু আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে, অবশ্যই গিয়ে দেখে নেবে, ঠিক আছে। আর এর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এন ইনভার্স থিটা ইনভার্স। এরপরে 22 নম্বরের প্রশ্ন, বর্ষাকালে বায়ু ও শীতকালের বায়ুর মধ্যে কোনটি হালকা? বর্ষাকালের বায়ু এবং শীতকালের বায়ুর মধ্যে বর্ষাকালের বায়ু হচ্ছে হালকা। 23 নম্বরের প্রশ্ন, বয়েলের সূত্রের পিভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ? তো বয়েলের সূত্রের পিভি লেখচিত্রের প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্তাকার। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বয়েলের সূত্রের পিভি অর্থাৎ চাপ এবং আয়তনের লেখচিত্র হচ্ছে কি সমপরাবৃত্তাকার। 24 নম্বরের প্রশ্ন, 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার বর্গ মিটার বা মিটার স্কোয়ার, ঠিক আছে। এটা শূন্যস্থান পূরণে খুব দেয় যে 1 পাস্কাল সমান ড্যাশ নিউটন পার মিটার স্কোয়ার বা বর্গ মিটার। তো আনসার হবে কি 1 নিউটন পার বর্গ মিটার স্কোয়ার, ঠিক আছে। এটাকেই বলা হয় 1 পাস্কাল, মানে 1 বর্গ মিটারের ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে যে চাপটা হচ্ছে সেটা হচ্ছে কি 1 পাস্কাল। এরপরে 25 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, বয়েলের সূত্রে পিভিপি লেখচিত্রের প্রকৃতি লেখো। তো বয়েলের সূত্রে পিভি এবং পি লেখচিত্রের প্রকৃতি হচ্ছে কি সরল রৈখিক এবং পি অক্ষের সমান্তরাল। দেখো এখানে আমি গ্রাফে ছবিটা এঁকেছি, এটা এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। তো এখানে প্রথমে পিভি দেওয়া আছে, তো ওয়াই অক্ষ বরাবর পিভি এবং এক্স অক্ষ বরাবর পি আমি স্থাপন করেছি, এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে। যদি স্থাপন করি তাহলে দেখা যাবে কি যে এই যে সরল লেখাটা পাচ্ছে এটা হচ্ছে একটা সরল রৈখিক এবং এটা পি অক্ষ, তাই না, বা এক্স অক্ষ বা পি অক্ষ এবং পি অক্ষের কিন্তু এটা সমান্তরাল। তাহলে বয়েলের সূত্রের পিভি লেখচিত্রের প্রকৃতিকে তাহলে লিখবে সরল রৈখিক এবং পি অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তো আশা করি এই 25টা প্রশ্ন এবং তার উত্তর বুঝতে পেরেছো এবং অবশ্যই যেটা বুঝতে পারবে না অবশ্যই কমেন্টসে লিখবে এবং তোমাদেরও যদি কোনো প্রশ্ন মানে প্রশ্নের উত্তর না জানা থাকে সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবে এবং রেগুলার এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের তোমার প্রশ্ন উত্তর 1 নম্বরের 2 নম্বরের 3 নম্বরের গাণিতিক প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, কমেন্টসে জানাবে এগুলো লেখা আছে কি নেই খাতায় সেটা অবশ্যই কমেন্টসে জানাবে এবং যদি ভালো লাগে পারলে তোমার বন্ধুদেরও শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই,
ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।